প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার আগে দেখে নাও যে ইতিহাস বিষয়ে এই প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। যদি এখনো পর্যন্ত না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, তার কারণ সময় খুবই অল্প, আর মাত্র কিছু ঘন্টা পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে হুবহু কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। আমরা প্রথম থেকে উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, ভারতে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। উত্তর হবে 1970-এর দশকে। দ্বিতীয় প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হবে প্রবাসী পত্রিকায়। এরপর 1.3-এর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদক কে ছিলেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 1.4-এর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়। উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1.5-এর প্রশ্ন, নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 1.6-এর প্রশ্ন, উলগুলান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। 1.7-এর প্রশ্ন, চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। উত্তর হবে দুর্জন সিং। নেক্সট 1.8-এর প্রশ্ন, সরকারি নথিপত্র যেখানে সংরক্ষিত করে রাখা হয় তাকে বলে। উত্তর হবে মহাফেজখানা। 1.9-এর প্রশ্ন, বাংলার নানা সাহেব বলা হয়। উত্তর হবে অপশান গ রামরতন মল্লিককে। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, হুল কথাটির অর্থ হলো। উত্তর হবে এখানে থাকা অপশান খ বিদ্রোহ। এই ছিল একের দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ 2-এর দাগ, বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। এখানে রয়েছে 6টি এসকিউ টাইপ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা কি? উত্তর হবে প্রথাগত রাজা মহারাজাদের যুদ্ধের ইতিহাসের বদলে যখন সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, পোশাক আশাক, খেলাধুলা, নারীর অবস্থান প্রভৃতি বিষয় নিয়ে ইতিহাস লেখা হয় তাকে নতুন সামাজিক ইতিহাস চর্চা বলে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তরটা দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, তিতুমিরের বাঁশের কেল্লা কেন বিখ্যাত? উত্তর হবে 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে তিতুমির ইংরেজদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং প্রতিরোধের জন্য একটি কেল্লা তৈরি করেছিলেন যা বাঁশের কেল্লা নামে পরিচিত। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 2.3-এর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী ছিল? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত এই পত্রিকাটি নীলকর সাহেবদের অত্যাচার এবং সাধারণ মানুষদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরত এবং রাজনৈতিক সচেতনতা তৈরিতে সাহায্য করত। নেক্সট 2.4-এর প্রশ্ন, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? পরীক্ষাতে আসতে পারে, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র এবং 1836 সালে তিনি প্রথম ভারতীয় হিসাবে মানব দেহের ব্যবচ্ছেদ করেছিলেন যা ভারতীয় চিকিৎসা শাস্ত্রে আধুনিকতার সূচনা করে। এরপর 2.5-এর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের একটি অবদান লেখো। রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখে ভারতে সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক গণিত, বিজ্ঞান ও ইংরাজি শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়েছিলেন। যেহেতু আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ শেয়ার করছি, তো এক্ষেত্রে একবার করে চোখ বুলিয়ে উত্তরগুলো দেখে নিলেই তোমাদের প্রশ্নগুলোর উত্তর জানা হয়ে যাবে এবং পরীক্ষাতে প্রশ্নগুলি এলে খুব সহজে উত্তর লিখতে পারবে। এরপর এসকিউ টাইপ শেষ প্রশ্ন, খুঁতকাঠি প্রথা কী? উত্তর হবে মুন্ডা সমাজে জমির ওপর কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না, যৌথ মালিকানা ছিল। এই জমির যৌথ মালিকানা প্রথাকেই খুঁতকাঠি প্রথা বলা হয়। ব্রিটিশরা এটি বন্ধ করতে চাইলে বিদ্রোহ শুরু হয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ 3-এর দাগ, বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে।
4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, উডের ডেসপ্যাচকে ভারতের শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয় কেন? উত্তর হবে 1854 সালে চার্লস উডের নির্দেশনামার মাধ্যমে ভারতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি আধুনিক ও সুসংগঠিত শিক্ষা কাঠামোর ভিত্তি স্থাপিত হয়েছিল। শিক্ষা বিস্তারে এই নির্দেশের সুদূরপ্রসারী গুরুত্বের কারণে একে ভারতের শিক্ষা প্রসারের ম্যাগনা কার্টা বা মহাসনদ বলা হয়। ভীষণ সাজেস্টিভ প্রশ্ন। এরপর 3.2 এর প্রশ্ন, ডেভিড হেয়ার কেন স্মরণীয়? উত্তর হবে ডেভিড হেয়ার ছিলেন একজন ঘড়ি নির্মাতা ও মানবতাবাদী ইংরেজ। তিনি কলকাতায় হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কুল বুক সোসাইটি এবং ডেভিড স্কুল প্রতিষ্ঠা করে বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারে ও আধুনিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দিকু কাদের বলা হতো? হয়তো তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নটির উত্তর, তাও একবার দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপটে আদিবাসী বা সাঁওতাল এলাকার বাইরে থেকে আসা শোষক শ্রেণীর মানুষ অর্থাৎ সুদখোর, মহাজন, ব্যবসায়ী এবং ব্রিটিশ কর্মচারীদের সাঁওতালরা দিকু বলতো। সাঁওতালি ভাষায় দিকু শব্দের অর্থ হলো বহিরাগত শত্রু। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 3.4 প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুজন বিখ্যাত নেতা হলেন ভবানী পাঠক এবং মজনু শাহ। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ ঘ 4-এর দাগ। বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন। এই 4 মার্কের বড় প্রশ্ন তোমাদেরকে 2টি লিখতে হবে, 8 নম্বর রয়েছে। 4 মার্কের জন্য এই প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলি দেখবে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, নারী ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এই বিদ্রোহের ফলাফল বা তাৎপর্য বিশ্লেষণ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 3 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে সংক্ষেপে লেখো। পরপর এই 3টি প্রশ্ন তোমরা 4 মার্কের জন্য খুব ভালো করে দেখে রাখো। এখান থেকে হয়তো কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে 8 মার্কের জন্য দিয়ে দিতে পারে, তো খুব ভালো করে প্রশ্ন 3টি দেখে রাখো। আর ইতিমধ্যে যেহেতু আমরা ইতিহাস বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি, সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলিও পড়ে নাও আর এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি পড়ে নাও, তাহলেই হয়ে যাবে। তোমাদের পরীক্ষাতে সমস্তটাই কমন থাকবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ ও 5-এর দাগ। বলা হচ্ছে 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 8 নম্বরের প্রশ্ন রয়েছে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদেরকে। প্রথম প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শের গুরুত্ব ব্যাখ্যা করো। আর দ্বিতীয় প্রশ্ন, বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের ভূমিকার মূল্যায়ন করো। 8 নম্বরের বড় প্রশ্নের জন্য এই 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আগের যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করেছি সেখান থেকে প্রশ্ন দেখে রাখবে। 4-এর প্রশ্ন 8-এ আসতে পারে বা 8-এর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে 4-এও আসতে পারে। যেহেতু প্রতিটা স্কুল আলাদা আলাদা প্রশ্নপত্র হবে, স্কুলের টিচাররাই প্রশ্নপত্র রেডি করছেন, তো সেক্ষেত্রে প্রশ্ন থাকবে, তবে একটু ঘুরিয়ে ফিরে থাকতে পারে। সো অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো। আজকের এই ভিডিওতে বলা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা রেডি করে নাও। ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 10-এর ছাত্রছাত্রীদেরকে বলবো এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নও কিন্তু পড়বে, কোনো প্রশ্নই বাদ দেবে না। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।